আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله تبارك وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র হজ 2026 হিজরির ধারাবাহিক আলোচনা, বিষয় কার উপর হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন, তবে এটা নির্দিষ্ট শর্তের ওপর ফরজ করা হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত, যেগুলো এই শর্তগুলো কারোর ভিতর বিদ্যমান থাকলেই তার উপর হজ আদায় করা ফরজ। প্রথম বিষয় হচ্ছে আল ইসলাম, মুসলিম হতে হবে। অমুসলিমের ওপর হজ ফরজ না, বা অমুসলিম যদি হজ আদায় করে তার হজ কবুল হবে না। অবশ্যই প্রথমত তাকে ইসলামের ভিতর আসতে হবে, ইসলাম বা মুসলিম হতে হবে। দ্বিতীয়ত বিবেকবান হতে হবে, আল আকলু, আল্লাহ ইয়াকুনা মাজনুনান, পাগল হবে না, বিবেকহীন হবে না, বিবেক সম্পূর্ণ হবে, যে পরিপূর্ণ সুস্থ মেধার অধিকারী। এভাবে ইবাদতের ক্ষেত্রে কোনোভাবে গোলমাল পাকায় না, মূলত বিবেক সম্পন্ন বা আকলবান হতে হবে। আল বুলুগ, 3 নম্বর শর্ত আল বুলুগ, প্রাপ্ত বয়স্ক হতে হবে। অপ্রাপ্ত বয়স্কের উপর শরীয়তের গুরুত্বপূর্ণ যে বিধানগুলো কোনোটি ফরজ না। মূলত শরিয়া যখন প্রাপ্ত বয়স্ক হবে, যেমন 7 বছর বয়সে সালাতের আদেশ করা হয়, 10 বছর বয়সে বাধ্যতামূলক তাকে আদায় করার প্রতি তাগিদ দেওয়া হয়। অনুরূপভাবে প্রাপ্তবয়স্কে উপনীত হলেই সে হজ সম্পাদন করবে, এবং অন্য শর্তগুলো যদি তার থাকে তাহলে সে তার উপর হজ আদায় করা ফরজ। আল হুরিয়া, স্বাধীন হতে হবে, পরাধীন হবে না। দাস দাসী প্রথা যদিও বর্তমান নাই, তারপরে কোনোভাবে পরাধীন হওয়া যাবে না। পরিপূর্ণ স্বাধীন ব্যক্তির ওপর হজ ফরজ। আল ইস্তিতা আল বাদানিয়া ওয়াল মালিয়া, শারীরিক এবং সম্পদের দিক দিয়ে পরিপূর্ণ সক্ষম ব্যক্তি হতে হবে। সম্পদ আছে শরীর নাই, শরীর আছে সম্পদ নাই, এরকম হওয়া যাবে না। একই সাথে দুটি শর্ত, হয়তো সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, পাশাপাশি তার শক্তিও রয়েছে, সে নিজে পায়ে হেঁটে বা যে পরিশ্রম হয় হজ সম্পাদন করতে, এই কাজগুলো পরিপূর্ণভাবে সে আদায় করতে পারে, এমনটি হতে হবে। মহিলাদের জন্য আরেকটি অতিরিক্ত শর্ত, যেটা হচ্ছে তার মাহরাম থাকতে হবে। কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করা নিষেধ। সেক্ষেত্রে 6 নম্বর আরেকটি শর্ত, আয়ার রজুল আল্লাযী ইয়াজুজু লাহা লিকাহু শারআন, শারঈ দৃষ্টিকোণ থেকে যার সাথে দেখা করা মানে কোনো অনুমোদন রয়েছে, পাশাপাশি মাহরাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষেধ, এই সকল ব্যক্তি হতে হবে। এই ছিল হজ কাদের ওপর ফরজ। মূলত মুসলিম হতে হবে, বিবেক সম্পূর্ণ, প্রাপ্তবয়স্ক, স্বাধীন, সক্ষম এবং সামর্থ্যবান, ও মহিলাদের ক্ষেত্রে মাহরাম থাকতে হবে। তাহলেই তার প্রতি হজ সম্পাদন করতে হবে, বা তার উপর হজ ফরজ। আল্লাহ তাআলা যাদেরকে এ ধরনের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন হজ সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।